উত্তরবঙ্গের মানুষ অনেক কিছু খাওয়াই বুঝে না। রাজশাহী, নাটোর, বগুড়া, রংপুর এসবের কথা বলছি। আজকে আমি যে রান্নাটা রান্না করব সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম, নোয়াখালীর অনেক পছন্দনীয় একটা রান্না। আজকের রেসিপিটা দেখে হয়তো আমার উত্তরবঙ্গের আপুরাও রান্না করতে পারবে। যাই হোক, কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এই রান্নাটা। তাই কাঁঠালের বিচিগুলো অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর শুটকিগুলোকেও একটু আপনার ধুয়ে নিচ্ছি। এটাকে গরম পানি দিয়ে ধুতে হবে, একটু পরেই ধুচ্ছি। এখন আমি এটা ধোয়া ওভাবেই থাকুক, গরম পানি দিয়ে রেখেছি। আর পেঁয়াজগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজটাকে একটু হালকা হালকা ভেজে সাথে হচ্ছে শুটকিও দিয়ে দিতে হবে। যদি শুটকিটা না দিয়ে দিই অনেক বেশি গন্ধ করবে। এখন গরম পানিতে ভিজিয়ে রেখে এখন শুটকিগুলো ধুয়ে নিচ্ছি। সুন্দর করে শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এই শুটকিটার গন্ধ যাওয়ার জন্য এই ভাজাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় আপনারা বিশ্বাস করতে পারবেন না। সবসময় তো উত্তরবঙ্গের আপুরা অনেক মশলা জাতীয় রান্নাবান্না করে, সবসময় তারা বাটা মশলা খেয়ে থাকে। আজকের এই মশলাটা ছাড়া যে এভাবে রান্না করলে কেমন লাগে না খেলে আপনারা বুঝতে পারবেন না। এভাবে একদিন ট্রাই করবেন। আমি শুধু হলুদ, মরিচ, আপনার লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য, আর একটু রসুন পেস্ট, তাছাড়া আর কিছুই না। রসুনটা আমি অপশনাল দিলাম, না দিলেও চলে। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিতে হয় শুটকি রান্না করলে। এভাবে আমি কাঁঠালের বিচি আর হচ্ছে আলুটা দিয়ে একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করব, করে তারপরে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর এসেছে। এভাবে রান্না করে একদিন দেখেন তো ভাইয়ারা পছন্দ করে কিনা। যারা উত্তরবঙ্গের আছেন শুটকি পছন্দ করেন, এভাবে একদিন কাঁঠালের বিচি সহ রান্না করে খাবেন। আর এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর সাথে এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে একটু কাঁঠালের বিচিগুলো শক্ত থাকবে, তো আলু তো সিদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বিচিটা কিন্তু শক্ত হয়ে থাকবে। তার জন্য একটু পানি দিয়ে কষাতে হবে, না হলে আমি এমনিতে তেলের উপরেই কষিয়ে নিতাম। এই ডিমগুলো দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে অনেক অঘটন ঘটে গিয়েছে। আমি 4টা ডিম রান্না করব, কিন্তু একটা ডিম আমার পরে ভেঙে গিয়েছে, পরে আমার 3টা ডিম রান্না করতে হয়েছে। কি দুঃখের বিষয়, তাই না? ভিডিও করতে গেলে যে কত ক্ষয়ক্ষতি হয় মানে বলে বোঝাতে পারবো না। তবুও তো আমার লাইক কমেন্ট হচ্ছে না, ভিউ হচ্ছে না। আমার ভাইয়েরা বোনেরা কিপটামি করে লাইক কমেন্ট করতে, শেয়ার দিতে। এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য, আপনারা যদি একটু না দেখেন তাহলে হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে যে পানি দিয়ে ফেলেছি। এখন আমি ডিমগুলো ছেড়ে দিব। এভাবে আমি একটা একটা করে 3টা ডিমই আমি ছেড়ে দিব। আর এই ডিমগুলো ছেড়ে দিয়ে পরে আমি ঢাকনা দিয়ে দেব। আর এখন দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো কি অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন তো হয়ে গেছে। এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এখন এইভাবে একটু ট্রাই করবেন আপনারা।